আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতার স্পেশাল একদম মুচমুচে ক্রিস্পি ও ভেতরেরটা একদম নরম ফ্লাপি বেগুনি রেসিপি। তো চলুন শুরু করি। এর জন্য আমি একটা বেগুন নিয়েছি ও বেগুনটাকে পাতলা, বেশি পাতলাও না আবার মোটাও না, এরকম করে কেটে নিয়েছি। 5 পিস বেগুন নিয়েছি এখানে। এবার বেগুনগুলা ধুয়ে নেব। এবার বেগুনগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য পানি দিয়ে সেই পানিতে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে বেগুনগুলা সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নেব 1 কাপ বেসন। বেসনটা আমি এখানে অফ স্ক্রিনে চেলে নিয়েছি। আপনারা অবশ্যই বেসনটা চেলে নেবেন। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চালের আটা, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ও 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিব 1 চা চামচের মতো জিরা গুঁড়া ও হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া ও সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো আদা রসুন বাটা। এবার সমস্ত উপকরণটাকে একটা চামচের সাহায্যে একসাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন ও দেখতে দেখতে এই পর্যায়ে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার আমি এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি। সামান্য অল্প অল্প করে পানি দিব ও চামচের সাহায্যে মিশিয়ে নেব। আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন বা একটা হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারেন। আমি একটা চামচের সাহায্যেই কাজটা করে নিচ্ছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। একটু একটু পানি মেশাচ্ছি ও আস্তে আস্তে এভাবে মিশিয়ে নিচ্ছি যেন বেগুনিগুলো একদম সফট হয় আর কোনো লাম্পস না থাকে। ভিডিওটি দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন লাইক দিয়ে দেবেন। আমার ব্যাটারটা একদম রেডি। এবার আমি বেগুনটা ভিজিয়ে রেখেছিলাম, বেগুনটাকে একদম টিস্যু দিয়ে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি যেন পানি না থাকে। এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার বেগুনটা নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলের ভেতর দিয়ে দিব। এভাবে একটু প্যানটা নাড়িয়ে দিব। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে তেলগুলা ছিটিয়ে ছিটিয়ে বেগুনির গায়ে দিয়ে দেব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। কোনো কর্নফ্লাওয়ার ছাড়া বা বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া কত সুন্দরভাবে বেগুনি বানানো যায় ও একদম ক্রিস্পি ও মুচমুচে ও সুন্দরভাবে ফুলে উঠেছে একদম। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আমি আবারও বাকিগুলা এভাবে তেলের ভিতর দিয়ে দিলাম। এবার আবারও একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে তেলগুলা বেগুনের গায়ে দিয়ে দেব যাতে বেগুনটা সুন্দরভাবে ফুলে ওঠে। ও এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। আবার খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, আর চুলার আঁচ মাঝারি লো আঁচে রাখতে হবে।
এবার অপেক্ষা করব বেগুনিটা হয়ে যাওয়া পর্যন্ত। আপনারা কে কিভাবে বেগুনি বানাতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। এবার বেগুনিগুলা একটা প্লেটে তুলে নেব, তেলটা ঝরিয়ে প্লেটে তুলে রাখবো। সবগুলা বেগুনি তুলে নেওয়া হয়ে গেছে। এবার বাকি একটাও আমি এইভাবে তেলে ছেড়ে দিলাম। আবারও এভাবে তেলগুলা একটা স্প্যাচুলার সাহায্যে উপরে দিয়ে দেব, যেন বেগুনিটা সুন্দরভাবে ফুলে ওঠে। ওই একইভাবে আমি এই বেগুনিটাও ভেজে তুলে নেব। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।